হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আমার সামরিক জাদুঘরের ব্লক পার্ট 2 নিয়ে। তো এই তো আমরা হচ্ছে সেদিন এন্ট্রি ফ্লোরটা হচ্ছে পুরাটা ঘুরিয়ে দেখেছিলাম। আজকে হচ্ছে এন্ট্রি ফ্লোরের নিচের ফ্লোরটাতে যাবো এবং তার নিচের ফ্লোরটাতে ঘুরবো। তো এই তো আমরা কথা বলতে বলতে নিচে চলে এসেছি। তার মধ্যে দেখতে পেলাম বিশাল এক গ্যালারিতে হচ্ছে সমুদ্রের জাহাজ পরিচালনা সবটা দেখানো হচ্ছিল। এখানে হচ্ছে সমুদ্রে যে চালিত জাহাজগুলো আছে সেগুলো আর হচ্ছে সব কলকবজা আর কি এখানে রাখা ছিল। এতে ফ্লোরে এসে দেখলাম আমরা শুধু নৌকা, পালতোলা নৌকা, জাহাজ এই টাইপের জিনিসপত্র ছিল। প্রত্যেকটার সাথে নাম লেখা ছিল আলাদা আলাদা। তো আলাদা আলাদা ক্লিপ নেওয়া সম্ভব হয় নাই। যেহেতু আমরা হচ্ছে দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা নৌকা সামনে থেকে দেখতে অসম্ভব রকম সুন্দর ছিল। এইগুলো আসলে বাস্তবে যে কতটা সুন্দর ছিল তা একমাত্র যারা দেখেছে তাই জানে। তো এই তো আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। মানে এই জায়গা হচ্ছে বেশিরভাগ জায়গাতে হচ্ছে স্ক্রিনে অনেক কিছু দেখানো হচ্ছিল। তো এই তো আমরা দেখতে দেখতে সামনে দিকে এগিয়ে গেলাম। এই যে পালতোলা নৌকাটা, এই নৌকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে অনেক সুন্দর এই নৌকাটা। তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যেতেই দেখি হচ্ছে এখানে অনেক প্রাচীনকালের দূরবীন রাখা ছিল। তো এই তো এগুলো আসলে কোন দিক দিয়ে দেখে বা কিভাবে দেখে আমি বুঝতেছিলাম না। যাই হোক, আমি ক্লিপ নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গিয়ে হচ্ছে আমরা এখানে দেখি অপারেশন জ্যাকপট, অর্থাৎ এখানে অপারেশন জ্যাকপটের এ টু জেড দেওয়া ছিল, কিভাবে হচ্ছে সেই অপারেশনটা হয়েছিল সেই সবের বর্ণনা ছিল। এখানে হচ্ছে একজন মূর্তিকে দাঁড়িয়ে আছে, তিনি কেন দাঁড়িয়ে আছে জানি না। এখানে হচ্ছে সবটা ট্রেনিং কিভাবে তারা দিয়েছিল সেটাও হচ্ছে দেখাচ্ছিল। তারপরে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিই। তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যেতে এদিক থেকে হচ্ছে জাহাজ দেখানো শুরু হয়, মানে এই জায়গায় অনেক বড় বড় শিপ ছিল। তো ভিডিও ক্লিপ নিতে নিতে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গায় হচ্ছে ওই সাইডটাতে হচ্ছে অনেকগুলো জাহাজ ছিল। এই যে জাহাজগুলো, এইগুলো দেখতে অনেক সুন্দর ছিল, মানে ভালোই লাগতেছিল। দেখলে আর কি বোঝা যাবে না, মনে হবে যে এটা বাস্তব জাহাজই আর কি। তারপর এই জায়গায় হচ্ছে সে টাইটানিকের ফিলটা নেওয়া যায়, বাট আমরা যখন গেছিলাম এই জায়গাটা বন্ধ ছিল। কেন বন্ধ ছিল আমরা জানি না, আমরা এই ফিলটা নিতেও পারি নাই, কপাল খারাপ। তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখলাম এখানে হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে। পরক্ষণে খেয়াল করলাম, ও আচ্ছা, এগুলো হচ্ছে একটাও মানুষ না, এগুলো হচ্ছে মানুষের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি আর কি, মূর্তি। তো এই তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে ঘুরে একেবারে হচ্ছে নিচের দিকে চলে যাই। তো নিচে যেতে হচ্ছে এদিকে খেয়াল করি বিশাল বড় এক জাহাজের পাখা ছিল এই জায়গায়। মানে এই পাখাটা কি আসলেই কোনো অরিজিনাল জাহাজের নাকি আমি জানি না, বাট অনেক বড় ছিল পাখাটা। এই যে এখান থেকে হচ্ছে এই জায়গায় বসে হচ্ছে 3D মানে ফিলটা নেওয়া যায়, যে মানে শিপ চালাচ্ছে এরকম একটা ফিল আর কি এখান থেকে নেওয়া যায়। তো এই তো এখান থেকেও একটু ক্লিপ নিয়ে তারপর আমরা অন্যদিকে ঘুরে যাই। যেতেই দেখলাম ভাই এখানে অনেক মানুষ ছিল, ক্লিপ নেওয়াই যাচ্ছিল না, মানে মানুষ আর মানুষ। তারপর হচ্ছে আমরা সিঁড়ি থেকে নিচের দিকে চলে যাই। এ তো নিচে নামতেই দেখি এখানে হচ্ছে মানে নিচের ফিলটা হচ্ছে পুরাই দিবে, যে সমুদ্রের তলদেশের ফিলটা ওইটা হচ্ছে পুরা দেবে একেবারে নিচের ফ্লোরে। তো এখানে নেমেই দেখি অনেকে ছবি টবি তুলতেছে, সামুদ্রিক একটা ফিল আসছে এই জায়গায়, মানে 3D সবই 3D আর কি। তো এখান থেকে হচ্ছে ছবি টবি তুলতে পাশে হচ্ছে সাবমেরিন ছিল। এই হচ্ছে সেই সমুদ্রের তলদেশের সাবমেরিন, যেখানে জীবনে যাওয়ার অভিজ্ঞতা হবে না। এগিয়ে যেতে সামনে দেখি হাত দেওয়া নিষেধ, ভিডিও করা নিষেধ। তারই মধ্যে দেখলাম একজন লোক ঢুকেছে। তো আমরা হচ্ছে পরক্ষণে ক্লিপ না বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপর আবার একটু চুপি চুপি করে আমরা ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। ভিতর থেকে ঢুকে হচ্ছে এদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হওয়া যায়, বাট অনেক মানুষ ছিল এই জন্য আর বের হওয়া যায় নাই। আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেখান দিয়ে হচ্ছে বেরিয়ে গেছিলাম। তারপরে তো আমরা গেলাম এখানে একটু ছবি টবি তুলতে। এখানে অনেক প্রজাতির মানে সামুদ্রিক যত মাছ ছিল এখানে হচ্ছে সব দেখাচ্ছিল। ওই তো একটা হাঙর আসছে। এই তো আমরা অপেক্ষা করছি হাঙর কখন আসবে। আমার ছেলে তো মাছগুলো ধরার জন্য করতেছিল, কিন্তু ধরতে পারতেছিল না। এই তো হাঙর দেখে এমন এমন করতেছিল, মানে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না। এই তো হাঙরও চলে গেল। এরপর হচ্ছে আমরা এগিয়ে যাই। এই তো এগিয়ে যেতে দেখি এখানে একজন ডুবুরি দাঁড়িয়ে আছে। উনি এখান থেকে কি ডুব দিয়ে কী নেবে তাও জানি না, কিন্তু উনি দাঁড়িয়ে আছে, মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি। এই তো আমরা দেখতে দেখতে নিচের ফ্লোরটাও শেষ করে নিলাম। এখন হচ্ছে আমরা উপরে চলে যাব। এই তো আমরা একদিক দিয়ে হচ্ছে নিচে নামছিলাম, আমরা এখন উল্টা দিক দিয়ে হচ্ছে মানে অপর পাশ থেকে হচ্ছে উপর দিকে উঠবো, মানে উঠলাম। এই তো এখানে উঠে হচ্ছে এই সাইডটায় সব ছিল হচ্ছে ফায়ার সার্ভিসের জিনিসপত্র,
কিভাবে কিসের মোকাবেলা করে, ওনাদের ট্রেনিং কিভাবে হয়, এই সব কিছু ছিল এই জায়গায়, ওনাদের জিনিসপত্র সব কিছু ছিল এই জায়গায়। তারপর হচ্ছে এগিয়ে যেতে দেখি এখানে অনেকগুলো নাবিক দাঁড়িয়ে আছে। এগুলো সবই ছিল আর্টিফিশিয়াল, বাট দেখতে এত সুন্দর ছিল সামনে থেকে, ভিডিওতে অত একটা বোঝা যাবে না, বাট সামনে থেকে অনেক বেশি সুন্দর ছিল। এই তো ওনারা হচ্ছে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে জানি না, কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা সারা জীবন দাঁড়িয়েই থাকবে। তো এই তো এখানে দেখলাম ওনারা আবার হচ্ছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, একজন সিলুট দিচ্ছে। আমরা এই তো একটু ক্লিপ টিপ নিয়ে মজা করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা প্রজেক্টের হচ্ছে থিম দেওয়া ছিল এই জায়গায়, এটা ঠিক আমার মনে নাই যে কিসের কোন প্রজেক্টের জন্য থিমটা ছিল, আমার ঠিক মনে নাই। তারপর হচ্ছে আমি একটু ক্লিপ নিয়ে এগিয়ে যাই। আমাদের এন্ট্রি ফ্লোরের নিচের 2 ফ্লোরের ভিডিও আজকে এই পর্যন্তই। এরপরে নিয়ে আসবো এন্ট্রি ফ্লোরের উপরের ফ্লোরের ভিডিও। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।